নতুন এক ইতিহাসের দিকে হাঁটছে বাংলাদেশ। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে যারা বসেছেন এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে ৫৩ বছরের বেশ কিছু ইতিহাস ওলটপালট হয়ে যাচ্ছে। ১৯৭১ সালে পাকিস্তান থেকে আমরা যে লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জনের পর ৫৩ বছর পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক দৃশ্যত কিছুটা থাকলেও প্রকৃতপক্ষে কিন্তু আন্তরিকতার জায়গাটা ছিল না। তবে একটা কমিউনিটি বা গোষ্ঠী পাকিস্তানপন্থী ছিল, আবার আমরা যারা আমজনতা আছি কেউ খেলার কারণে, কেউ অথবা সঙ্গীতের কারণে, অথবা বিভিন্ন প্রোডাক্টের কারণে আমরা পাকিস্তানকে বিভিন্ন কারণে পছন্দ করতাম। কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র যে ভালোবাসা বন্ধুত্বের জায়গাটা দরকার ছিল সেটা হয়নি। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় একসময়ের প্রচণ্ড শত্রু কিন্তু খুব কাছের মিত্রতে পরিণত হয়েছে, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে। আর সেই ধারা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যেই ঘোষণা দিয়েছেন, যে আহ্বান জানিয়েছেন, ভারতের আসলে পরিণতি কী হবে বা ভারত বিষয়টাকে কীভাবে নেবে, দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে পাকিস্তানকে ৭১-এর যে অমীমাংসিত সমস্যাগুলো আছে, যেগুলো নিয়ে এর আগে আমাদের কোনো সরকার খোলামেলা কথা বলে নাই, সেই কাজটাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। তিনি বলছেন যে ৭১-এর অমীমাংসিত সমস্যাগুলোকে নিষ্পত্তি আসেন আমরা করে ফেলি শেহবাজ। আর আজকে ১৯শে ডিসেম্বর কায়রোতে D8 যে সম্মেলন আছে, সেই সম্মেলনে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেখানে গিয়েছেন। সেখানে আমাদের এশিয়ার অনেক রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা গিয়েছেন। তো সেখানে সম্মেলনের এক ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে একটা বৈঠক করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। আর সেখানেই তিনি আপনারা বলছেন যে ৭১-এর যেই ইস্যুগুলো আছে সেগুলো বারবার দুই দেশের মাঝখানে এসে পড়ছে। আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলোকে নিষ্পত্তি করি। তো এই সময় শেহবাজ শরীফ বলছে যে ১৯৭৪ সালে বাংলাদেশে পাকিস্তান এবং ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছিল। তবে যদি অন্য কোনো অমীমাংসিত ইস্যু থেকে থাকে তাহলে তিনি খুশি হবেন। তো প্রফেসর ইউনূস বলছেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব কিছুর সমাধান করতে পারলে ভালো হবে। তবে এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে একটা অ্যারোগ্যান্ট ভাব আমার কাছে ফিল হয়েছে। কানের নিচে তালি বাজানো দরকার। এরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক। আপনি দেখেন ডক্টর ইউনূস বললেন যে আসেন সব অমীমাংসিত ইস্যুগুলোকে সমাধান করি। তো ১৯৭৪ সালে যেটা হয়েছে, তো সেটা কি বাংলাদেশ জানে না? জানে। তবে এটা হচ্ছে কাগজ কলমে, কিন্তু অন্তর টু অন্তর, রাষ্ট্র টু রাষ্ট্র, জনগণ টু জনগণ, নানান বিষয়ে ভারতের উপর আমরা যতটা নির্ভরশীল, ভারত বেসিস যে রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা, ইকোনমি যাই গড়ে উঠেছে, পাকিস্তান কিন্তু সেই জায়গায় অনেক পিছিয়ে। ডক্টর ইউনূস বেসিক্যালি ওই জিনিসটাকে এখানে তিনি সামনে এনেছিলেন। কিন্তু শেহবাজ শরীফের কথা আমার কাছে মনে হয়েছে একটা ভাবসাব নিয়ে ফেললো নাকি, যে ১৯৭৪ সালে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছে। যদি নিষ্পত্তি আমরা ফিল করতাম তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই এই বিষয় নিয়ে কথা বলতেন? নিশ্চয়ই না। তো পাকিস্তানিদের সাথে আসলে অনেকেই মনে করেন যে মিলাটা খুবই সোজা। তো আমাদের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা কি পজিটিভ হইলো নাকি নেগেটিভ হইলো, এটার দুইটা পার্সন আছে। একটা হচ্ছে যে বাংলাদেশ উদারতার পক্ষে, আমরা বন্ধুত্বের পক্ষে, আর পাকিস্তানের ইস্যুটা হচ্ছে কি তারা কি ভাব নিল নাকি আসলে অন্য কোনো জিনিস মন্তব্য করতে চাইলো। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে ইমরান খান একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশ ইস্যুতে পজিটিভ